দর্শক, ঢাকা ৮ নির্বাচনী এলাকায় আছেন সহকর্মী আহসান হাবিব। সরাসরি চলে যাব তার কাছে। হাবিব, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা, বিস্তারিত জানাবেন। আমি রয়েছি রাজধানীর রাজারবাগ, যেখানে মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে তিনি এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে। নাটোরে ১ আসনের যে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন, নির্বাচনে জয়ী তিনি আবার বিএনপিতে ফিরবেন, সেই সুযোগ আপনাদের দলের পক্ষ থেকে আছে কিনা? এটা হলো তার নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার, এটা আমার কোনো কথা বলার নাই এখানে। এটা তার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। আর একটি কথা আমি খুব স্পষ্টভাবে বলতেছি, আমি আবার আগে বলেছি, একজন যে আমাদের প্রার্থী বলেছেন, যিনি সত্য থেকে দাঁড়িয়েছেন, তিনি বলেছেন যে ঢাকা শহরে তারা আমাদেরকে একটা সিট দেবেন না। আমার প্রশ্ন হলো, তারা আমাদেরকে সিট দেওয়ার কে? ঢাকা শহরে কিংবা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা এবং জনগণ। জনগণের উপরে ওনারা কথা বলছেন, স্বেচ্ছাচারিতার কথা বলছেন, ওনারা অগণতান্ত্রিক কথা বলছেন। এটা রাজনৈতিক ভাষ্য। আমার আরেকটি ভাষ্য আমার হলো, আমার ধারণা ওদের বিশেষ কোন শক্তি কাজ করতেছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করবেন, যেটা জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ। অভিযোগ করছেন যে প্রশাসন একদিকে ঢেলে পড়ছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এটা কিভাবে দেখছেন? ভাই, আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমি ওর সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। কারণ ইদানিং খেয়াল করছি সোশ্যাল মিডিয়ায় কিছু প্রলাপ বকতেছে। আমি এই সম্বন্ধে আমি কথা বলতে চাই না। আমাদের আরেকটা প্রশ্ন,